দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি ধানমন্ডির 32 নম্বর বাড়িতে। আয়না ঘরের সন্ধান মিলল ধানমন্ডির 32 নম্বর বাড়িতে, এমনটি তথ্য পাওয়া গেছে বলে জানা যাচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে কি আয়না ঘর আছে বা নেই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ধানমন্ডির 32 নম্বর বাড়িতে। রাতভর ভাঙচুর শেষে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধানমন্ডির 32 নম্বর বাড়িতে। এখন পর্যন্ত দেখা যাচ্ছে উৎসুক জনতার ঢল। প্রকৃতপক্ষে মুজিবকে আমরা এতদিন ইতিহাস থেকে যেভাবে তার বিষয়ে প্রচার প্রকাশনা করা হয়েছিল, পরবর্তীতে আমরা দেখলাম সে আসলে এই বাংলাদেশটাকে একটা গারদ রাষ্ট্র, একটা ভারতের পক্ষের একটা রাষ্ট্র সৃষ্টি করার জন্য তার জীবদ্দশায় যে কয়দিন বেঁচে ছিল সেই কয়দিন চেষ্টা করেছে। পরবর্তীতে তার আমলে এই দেশে ৭৪-এ বড় দুর্ভিক্ষ হয়েছে। দুর্ভিক্ষের পরবর্তীতে তারপরে তার যত প্রোপাগান্ডা আছে, যে সার্টিফিকেট ছিল না সে সার্টিফিকেট দিয়েও তাকে নমিনেট করা হয়েছে, সে বড় বড় সার্টিফিকেটধারী। পরবর্তীতে তার মেয়ে এসে প্রকৃত ইতিহাসটাকে জলাঞ্জলি দিয়ে সে করছে কি, পাগলামির একটা অন্তবিহীন পাগলামির একটা রাষ্ট্রে পরিণত করছে। সে জনগণের দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, সে বিভিন্ন প্রকার জনগণের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা যেমন তেমন সে বিভিন্ন প্রকার রেসিপি আবিষ্কার করছে। বলছে আলুর পরিবর্তে পেঁয়াজের পরিবর্তে অমুক খাও, তারপরে কিসের পরিবর্তে কুমড়া খাও, দিয়ে বার্গার বানাও। এই যে জনগণকে, সারা দেশের জনগণকে সে একটা গরদ রাষ্ট্রে পরিণত, এবং জনগণকে একটা মূর্খতা পেয়ে বসছিল, মনে করছে যে এই বাংলাদেশের জনগণ কিছুই জানে না, সে যা বলে এইটাই মেনে নেবে। এইভাবে করে করে সে এই দেশে পাগলামি করে করে মানুষকে, পরবর্তীতে আমাদের যারা বাচ্চারা, ছোট ছোট বাচ্চা, মাসুম বাচ্চা, স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া বাচ্চাদেরকে সে নির্বিচারে খুন করে হত্যা করছে। 2,200 বাচ্চাদেরকে হত্যা করার পরেও সে দুঃখ সমবেদনা হওয়ার তো দূরে থাক, ফেরাউন সমবেদনা করছিল, আল্লাহর কাছে ক্ষমা করার জন্য চেষ্টা করছিল, কিন্তু এ সমবেদনা না করে আমরা দেখলাম কি, এই খুনের বিষয়ে কোনো কথা না বলে সে আরো বলছে যে এই বাচ্চাদের নাকি খুন করা হয় নাই। এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা সৃষ্টি করছে, যার জন্য আমি বলছি, এখানে লিখে দিতে চাই, সে একটা খুনি, পাগলি, বড় স্বৈরাচার, হিপোক্রেট। বাইকে নিয়ে যাবো, আঙ্গ সম্পদ দিয়ে এগুলো করছে, আঙ্গ সম্পদ দিয়ে করছে না। আঙ্গ বাসায় কারেন্ট থাকে না, রগ বাসায় অলওয়েজ কারেন্ট থাকে। যেমনটি শুনছিলেন, মানুষের ক্ষোভের থেকে বলছেন যে আমাদের বাসায় বিদ্যুৎ থাকে না এবং তাদের বাসায় বিদ্যুৎ থাকবে তা হতে পারে না, এই বলে তারা খুলে নিয়ে যাচ্ছেন বাড়ির বিদ্যুতের তারগুলোকে। নিচে দেখলাম আমরা 3 তলা পর্যন্ত নিচে গেছি, আরো নিচে মনে হয় কত তলা আছে কোনো সম্ভব না জানা, পানি না আইসা পর্যন্ত, পানি দিয়ে পুরো ডুবানে, সিঁড়িতে পুরো কি করছে, 5 তলা 5 তলা আছে। হ্যাঁ, 5 তলা। এরপর বলতে পারি না, আমি গতকাল কেটে দেখছি ফেসবুকে। আমার বাসা তো এখানেই, তো আমি এটা দেখতে আসছি যে আসলে আপনার যেটা হয়েছে সেটা তার কর্মের জন্য হয়েছে। কারণ আপনি তো জানেন যে জুলাইয়ের যে কি একটা অবস্থা হয়েছিল, সেটা এখনো তাজা রক্ত শেষ হয় নাই, অথচ উনি ভারত থেকে উস্কানিমূলক কথা বলতেছে। ঠিক আছে, তো এই জেনারেশনকে দামায় রাখা এতটা সহজ না, তো যার কারণে আজকে এরকম সিচুয়েশন হচ্ছে। যে আসিনা আসলে দেশের জন্য কি করছে, দেশে কত ক্ষতি করছে, এখানে কত মানুষের বুক খালি করছে, এখানে আসলে কি আছে। এখানে সরকার, আমি বলছি সরকার উদ্যোগ নিয়ে এখানে এই পানি সব পরিষ্কার করে ফেলাই দিয়া নিচে কি আছে, কি দলিল পত্র আছে, লাশ আছে না কি রাখছে এখানে দেখার জন্য বলছি। সরকার এখানে আসুক, দেখুক আসলে এখানে তারা কি হাসিনা চাইছিল, কি দেশ কি তা কি প্রথমে রাখছে এখানে কি রাখছে এখানে, এত পানি কি জন্য, এখানে এত পানি, এত বিল্ডিং কি জন্য রাখবেন, এগুলো চাইছিল কি জন্য। উনি 41 সাল উনি বাস্তবায়ন করবে সেটা চাইছিল, যে আসলে উনি এই বাংলাদেশটাকে ভারতে অঙ্গরাজ্য বানাতে চাইছিল, সে একটা পরিকল্পনা ছিল। উনি বলছেন আমি চাই আমরা এখানে যাতে মানুষ বাংলাদেশকে বলতে পারে না, ভারত বলবে সবাই, আর মামার দেশ সবাই বলবে এটা। এজন্য এই জিনিস এত তালা নিচে লাগবে, আন্ডারগ্রাউন্ড 2 তলা লাগে, 3 তলা, এতখানি সিঁড়ি, এখানে সিঁড়ি আছে এখানে। ও কি চাইছিল, তাহলে দেশটা পুরো ধ্বংস দিয়ে চলে যাবে। ওর বাচ্চা চাইছিল বাকশাল, ও চাইছিল বাকশাল। ওর মনে করে দেশপ্রেম ছিল না, ও চাইছে মানে খুন, রাহাবানি, চাঁদাবাজি, সবকিছু করে, যা কিছু নয় বিশ্বে কোনো অপরাধ নাই যে করে নাই, এরকম অপরাধ নাই। ও হিটলার নেত্রী বাহিনীকে হার মানাইছে,
এত অপরাধ করছে, যা ওরা ক্ষমা করা ক্ষমার যোগ্য না। আওয়ামী লীগ দল ক্ষমার যোগ্য না। ওদের বিচার এই বাংলাদেশ মাটি করতে হবে, ওদের বিচার বাংলা মাটি করতে হবে। বিচার না করলে আমরা জাতির কাছে দায়বদ্ধ থাকবো, আমরা আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবো। আল্লাহ আমাদের বিচার, আল্লাহ আমাদের ছাড়বে না ওদের বিচার না করলে বাংলাদেশের মাটিতে। আমরা চাই অশিষ্ট বিচার আইন না, জনসম্মুখে ফাঁসির কাছে ঝোলানি হোক। হাসিনাকে, প্রত্যেক আওয়ামী লীগ যারা অপরাধ করছে সবাইকে জনসম্মুখে ফাঁসির কাছে ঝোলানি হোক। আমরা সবাই 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 আমার দাবি। আর আপনার আমি জায়গায় জায়গায় 4 কোনা পাইলাম বস্তা, আর আপনার বড় বড় পাইপ আছে না, পাইপ লোয়ার পাইপ চারদিকে গাড়া। আর আমি পাইলাম ওই সাইডে বস্তা পাইলাম, ওই সাইডে গর্ত পাইলাম, আর জায়গায় জায়গায় পাইলাম এই বড় বড় মোড়া মোড়া কাঠ। এই এরকম মোড়া মোড়া কাঠ আছে না, বাড়ি বাড়ি কাঠ, যে এরকম বাড়ি বাড়ি কাঠ পাইলাম চারদিকে। আর ওই চারদিকে পাইপ পাইলাম, এরকম এরকম পাইপ গাড়া পাইপ পাইলাম, আর বস্তা বস্তি পাইলাম চারদিকে। হ্যাঁ, বস্তা পাইলাম চারদিকে। কিন্তু আমি মানুষের কঙ্গাল অনেক তালাশ করলাম, মাছের মতো মাছ আছে কিন্তু চারদিকে। আর এটা এভাবে করছি, কিন্তু মানুষের কঙ্গাল মঙ্গাল আমি পাইলাম না। এটা নিচে আরেক তালা আছে, কথা বলছেন, এটা নিচে আরেক তালা আছে। আমার এর ভিতরে সন্দেহ লাগতেছে, অতি দূরত্ব। ফায়ার সার্ভিস ডাহান, ফায়ার সার্ভিস ডাহে এটার পানি হিসান হিসালে এটার ভিতরে কি আছে আমরা সন্ধান পাই যাবো। হ্যাঁ, এটা দেখতে চাই, কারণ আমাদের ভাই যারা গুম হয়েছে এই জায়গা রাখতেও পারে, কথা বলতে নাই। ওই জন্যই সবাই ফায়ার সার্ভিস দেন, ফায়ার সার্ভিস লাগবো। ধন্যবাদ ভাই। এরকম আসলে কখনো ভাবি নাই যে ভিতরে এতটা এরকম। এই তো আজকে যা দেখলাম তো ভয়ঙ্কর দেখলাম, পাশের বিল্ডিং এ দেখছি, এখানে দেখতেছি। আসলে এত বড় যে এটাও বুঝি নাই। আমরা তো এখানে অনেক দিন ধরে, বাট এরকম বুঝি নাই যে এরকম থাকবে। এই যে কর্মযজ্ঞ গুলো চলছে, সবাই অনেক কঠোর পরিশ্রম করছে এখানে, এইগুলো দেখে আপনার কেমন লাগতেছে? ভালোর জন্যই তো করতেছে, যাই করুক নিশ্চয় ভালোর জন্য। এত কিছু পরে তো ভালোর জন্যই করবে মানুষ। আমাদের টাকা দায়িত্ব এটি করেছে, তাই তো আমাদের ভালো তো লাগবেই। কারণ ওই যে গণ শৌচাগার বানাইতেছে, ওই যে সবই করতেছে, যে ফেরাউন শেখ হাসিনা লেখা আছে, সব তো আমাদের টাকা দিয়ে করছে। এটা তো ওনার বাবার টাকাতে কিছু করে নাই। কারণ উনি অনেক করে রেফারেন্স দেয়, পদ্মা সেতু করেছে, এটা করেছে, ওনার বাবার টাকাতে করেছে, সব তো আমাদের টাকা দিয়ে করেছে। হ্যাঁ, তাই আমাদের তো ভালো লাগবেই, আমাদের তো উল্লাস লাগবেই। কারণ আমাদের টাকার সম্পদ আমরা ফিরে পাইতেছি, ইউনিট সরকার আমাদের ফিরিয়ে দিতেছে। সব জায়গায় তো এরকম। ওটা তো কেঁচো খুদে অজাগর, যেখানে যায় সেখানে তো পাওয়া যাচ্ছে। হাজার হাজার কোটি টাকার মালিক, জিরো থেকে হিরো হয়ে গেছে গা, টোকাই সে হয়ে গেছে গা, হাজার কোটি টাকার মালিক। উনি তো নিজেই বলেছে যে আমার বাড়ির কাজের লোক সে 400 কোটি টাকার মালিক, সে বিমান দা চলাফেরা করে। এটা তো ওনার মুখের কথা, আমাদের কথা না তো এটা। উনি তো নিজেই বলেছে যে যেখানে একজন পতিতা পাপিয়া, সে পাপিয়ার মতো লোক, সে 86 লক্ষ টাকা সে শুধু ইসের বিল দেয়, হোটেলের বিল দেয়। এটা কোথা থেকে আসে? এটা তো আপনার আমার টাকাই তো। হ্যাঁ, যার জন্য আমাদের ভালো লাগতেছে, আমাদের উল্লাস লাগতেছে, ভালো লাগতেছে। এটা তো এত ছাত্র আন্দোলনের যে ব্যাপারটা, ছাত্র বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলনের, সেটা আমরাও অংশগ্রহণ করছি। আমার ভাই তো মারা গেছে, আমাদের তো তখন এরকমই লাগছে। ওনার তো যেমন লাগতেছে যে পরের মাল লুটপাট করে উনি যেভাবে খাইছে, হ্যাঁ, আমাদের তখন এমনই লাগছে, এর চারও বেশি লাগছে। আমার ভাই তো মারা গেছে, আর ওনার তো কেউ মারা যায় নাই গা। উনি এটা বুঝবে কেন? আর উনি তো শোকের পানি ফুটে পারছে, স্বজন হারা বেদনা। ওনার স্বজন তো হারায় নাই, ওনার ছেলে মেয়ে তো হারায় নাই গা, হারাইছে তো আমাদের ছেলে মেয়ে, আমাদের ভাই বাদার হারাইছে। তাই ভাই আমাদের খুব আনন্দ লাগতেছে, আমাদের খুব ভালো লাগতেছে। হ্যাঁ, এর জন্য আমরা দুঃখিত না, আমরা হ্যাপি, ভেরি ভেরি হ্যাপি। কি নির্মাণ করলে আপনার? এখানে আমার মতে যদি এখানে ভালো মানে শহরের বুকে একটা মসজিদ নির্মাণ করা হয়, এটা আমাদের জন্য অনেক ভালো। আমরা শহরের লোকজন এসে নামাজ পড়তে পারবো, আমরা ওজিফা কালাম করতে পারবো, আল্লাহ দিনের বয়ান শুনতে পারবো। সব দিকে আমাদের এখানে ভালো একটা মসজিদ হলে আমাদের ভালো হবে। এটার ভিতরে দুটা ভাগ হইলে, একটা আমার মা বোনদের স্থান, আর আমাদের ছেলেদের স্থান হলে আমাদের কাছে খুব ভালো লাগবে ভাই। আমরা এটা খুব হবে সরকারের কাছে, এটা আমাদের দাবি। এখানে যাতে একটা ভালো উন্নত মানের একটা মসজিদ হয়, এটার জন্য আমাদের দাবি এটাই। একটু বলো কেন এসেছো এখানে, তুমি বলো একটু। এখানে এসে কেমন লাগছে আপনাদের? আমার আর কেমন লাগবে? আপনি এই বিষয়টি এটা তো জানেন আপনারা। জি আমি বাড়ি ছিল, এখন বইতে যেরকম দেখলেন, এখন দেখছেন, কেমন লাগছে? ভাঙতেছে আর কেমন লাগবে, লাইক আব্বু আম্মুর সাথে নিশ্চয়ই এসেছেন। হ্যাঁ আমি আমার ফুফির সাথে আসছি।
নিচে দেখলাম গ্যারেজ, গ্যারেজ তো বলা হয়েছে। আপনার ওই যে আয়না ঘরের এখানে গেছে, হ্যাঁ হ্যাঁ, ওটা পানি পানি। আচ্ছা, এখানে যে ভঙ্গুরের কাজ চলছে বিষয়টি কেমন লাগে? হ্যাঁ, এখানে ভাঙচুরের কাজ চলছে, জনগণের ভিড় জমাচ্ছে, আর বিষয়টি কেমন লাগে? বিষয়টা ভালোর জন্যই করতেছে। আর ইয়া, যতটুকু হ্যাঁ, যা জানতে পারি নাই এখানে এসে তা জানতে পারছি। হ্যাঁ এখন পর্যন্ত কোথাও ঘুরছেন, ভিতরে গেছেন বা হ্যাঁ, পানি জায়গায় গেছি, তারপর এই বিল্ডিং এ গেছি, পানির জায়গায়। ঠিক আছে।